সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের গণিত পাঠ্য বইয়ের 4.1-এর 21 থেকে বাকি অঙ্কগুলো সমাধান করতেছি। ভিডিওটা না টেনে দেখো, দেখবে যে 21 থেকে অর্থাৎ 21 থেকে যে 28 পর্যন্ত অঙ্কগুলো আছে এর মধ্যে কোনো সমস্যা তোমাদের থাকবে না। প্রথম যে রাশিটা দেওয়া আছে, প্রথম রাশিতে দেওয়া আছে 3টা পদ আর দ্বিতীয় রাশিতেও দেওয়া আছে 3টা পদ। তাহলে প্রথম রাশিটাকে আমরা উপরে বসাবো ab প্লাস বি স্কোয়ার, প্রথম রাশিটা বসালাম। আর দ্বিতীয় রাশিটাকে আমরা নিচে বসাবো বি স্কোয়ার মাইনাস ab প্লাস এ স্কোয়ার। বসানোর পরে এখন আমরা এই যে এ স্কোয়ার আছে, এ স্কোয়ারকে বি স্কোয়ার দ্বারা গুণ করব, অর্থাৎ দ্বিতীয় রাশির প্রথম পদ দ্বারা প্রথম সম্পূর্ণ রাশিটাকে আমরা গুণ করব দ্বিতীয় রাশির প্রথম পদ দ্বারা। তাহলে এ স্কোয়ার আর বি স্কোয়ারে গুণ করলে হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার, প্লাসে প্লাস, দুইটাই প্লাস, এটাও প্লাস, প্লাসে দিয়ে গুণ করলে প্লাসই হবে। তারপর এ, যেহেতু এখানে কোনো এ নাই তাহলে এ, বি স্কোয়ার আর বি এ যখন গুণ করবা তখন হবে বি কিউ, প্লাসে মাইনাস, এটাও প্লাস এটাও প্লাস, তাহলে প্লাস হবে। বি স্কোয়ার আর বি স্কোয়ারে গুণ করলে হচ্ছে বি টু দি পাওয়ার 4। এরপরে আমরা এই যে প্রথম পদ দ্বারা দ্বিতীয় রাশি প্রথম পদ দ্বারা প্রথম রাশিকে যে গুণ করলাম, এখন দ্বিতীয় পদ দ্বারা প্রথম রাশিকে গুণ করে নেব। দ্বিতীয় পদ হচ্ছে মাইনাস এবি, দ্বিতীয় পদ হচ্ছে মাইনাস এবি। মাইনাস এবি দ্বারা এ স্কোয়ারকে গুণ করলে দেখি আমরা এটা দেখা যাচ্ছে যে এ স্কোয়ার মানে এ কিউব বের হবে, অর্থাৎ নতুন কিছু একটা আসতেছে। এর সাথে যখন এ গুণ করব, অর্থাৎ এ গুণ এ স্কোয়ার যখন গুণ করব তখন এ কিউ। আমরা কিন্তু এ কিউ এখানে পাবো না, এ কিউ পাইবো না, তাই আমরা এটাকে আলাদাভাবে বসাতে হবে। মনে রাখতে হবে যে অঙ্ক করাবার সময় মনে রাখতে হবে যে বড় বড় রাশি দ্বারা বড় বড় রাশিকে যখন গুণ করবা তখন মনে রাখবে যে সংখ্যাটা থাকবে, অর্থাৎ যে লেটারটা থাকবে এ অথবা বি অথবা সি, যে কোনোটাই থাকুক না কেন, এটা নিচে নিচে সিরিয়াল মেনটেন করে বসাতে হবে। পাওয়ারও মিলতে হবে, পাশাপাশি আবার এটাও মিলতে হবে, বর্ণগুলা মিলতে হবে, না হলে কিন্তু অঙ্কগুলা যোগ করার সময় সমাধান বের হবে না। তাই আমরা দেখে নিলাম আগেই করার আগেই বসানোর আগেই দেখে নিলাম যে এ স্কোয়ার আর এ যখন গুণ করব তখন এ কিউ, যেটা মানে এ কিউ এখানে দেখতে পাচ্ছি না, কোনো বর্ণের উপরে পাওয়ার কিউ নাই, তাহলে এটাকে এই জন্য আলাদা বসাবো। প্লাস মাইনাসে মাইনাস এ আর এ স্কোয়ার গুণ করলে হচ্ছে এ কিউ, আর বি আলাদা করে বসাই দিলাম বি, প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার, মানে এটা মিলবো। এর সাথে এ যখন আমরা গুণ করব তখন হবে এ স্কোয়ার, মানে এ স্কোয়ার আছে, আর বি এর সাথে বি গুণ করলে হবে বি স্কোয়ার, এটাও আছে। তাহলে আমরা দেখতেছি যে এটা মিলবে, মিললে আমরা এটার সাথে এটা বসাবো। প্লাসে মাইনাসে মাইনাস এ আর এ গুণ করলে এ স্কোয়ার, বি আর বি গুণ করলে হচ্ছে বি স্কোয়ার। এরপরে আবার মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, আমরা দেখি যে বি স্কোয়ার আর বি এ যখন গুণ করব, বি স্কোয়ার আর বি গুণ করলে হচ্ছে বি 2 + 1, অর্থাৎ বি কিউ। খুব সুন্দর মতো মিলে গেছে, অর্থাৎ এটার পাওয়ার এখানে 1 আছে আর এখানে হচ্ছে পাওয়ার 2 আছে, 2 আর 1 এর পাওয়ার হচ্ছে 3। আমরা জানি যে গুণের সময় পাওয়ারগুলা যোগ হয়, তাহলে এখানে প্লাসে মাইনাসে মাইনাস এ, তারপর বি স্কোয়ার আর বি এ যখন গুণ করবা তখন হচ্ছে বি কিউ, অর্থাৎ বি এখানে হচ্ছে 1 পাওয়ার আর এখানে হচ্ছে 2, 1 আর 2 এ যখন প্লাস হবে বা যোগ করবা তখন হচ্ছে 3। শেষ। এই হচ্ছে আমাদের এই দ্বিতীয় রাশির সমাধান। এখন হচ্ছে দ্বিতীয় রাশির দ্বিতীয় পদের দ্বারা আমরা গুণ করে যে সমাধানটা পেলাম এটা। এখন হচ্ছে তৃতীয় পদ দ্বারা আবার প্রথম রাশি সবগুলোকে গুণ করব। যেমন এখানে এ স্কোয়ার আর এ স্কোয়ার যদি আমরা গুণ করি তাহলে এটাও প্লাস এটাও প্লাস, যেটা আমরা এ টু দি পাওয়ার 4 পাই, এটাকে আমরা আলাদা করে বসাবো। এ টু দি পাওয়ার 4 মানে এ স্কোয়ার গুণ এ স্কোয়ার সমান এ 2 + 2 সমান এ টু দি পাওয়ার 4, যেটা এ টু দি পাওয়ার 4 এখানে নাই। তাহলে আমরা এটাকে একটু সামনে নিয়েও বসাতে পারি, আবার পিছনে বসালে অঙ্কগুলো একটু অন্যরকম হবে। যেহেতু সামনে জায়গা আছে তাহলে সামনেই বসাবো। এ স্কোয়ার আর স্কোয়ার হচ্ছে প্লাস, যেহেতু এ স্কোয়ার হচ্ছে এ টু দি পাওয়ার 4 আমরা বসাই দিলাম। এরপর হচ্ছে এটা একটু আলাদাভাবে বসাতে হবে, যেহেতু এ টু দি পাওয়ার 4 এখানে নাই, বি টু দি পাওয়ার 4 আছে কিন্তু এ টু দি পাওয়ার 4 নাই, পাওয়ার 4 নাই, মিলে না, তাই এটাকে আমরা আলাদা করে বসালাম। তারপর হচ্ছে
এখানে প্লাসের প্লাস এ স্কোয়ার আর এ গুণ করলে এ কিউ আমরা আছে এখানে নিচে বসাতে পারবো প্লাস এ স্কোয়ার আর এ গুণ করলে হচ্ছে এ কিউ তারপর হচ্ছে বি এর বি এরপর প্লাসের প্লাস স্কোয়ার বি স্কোয়ার এটা আছে এখানে স্কোয়ার বি স্কোয়ার আছে এটা প্লাস আছে অর্থাৎ স্কোয়ারের স্কোয়ার বি স্কোয়ারের বি স্কোয়ার আমরা বসাই দিলাম বসানোর পরে এখন আমরা প্লাস করব প্লাস যেমন এ টু দি পাওয়ার 4 প্রথম এটার উপরে কোনো কিছু নাই এটা কিন্তু আলাদা বসানো হয়েছিল তো এ টু দি পাওয়ার 4 প্রথমে বসালাম তারপর হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে প্লাসের আছে এ স্কোয়ার বি স্কোয়ার আর মাইনাসের আছে এ স্কোয়ার বি স্কোয়ার আর প্লাসের আছে আমরা যদি এটা যোগ করি তাহলে 2 আর 2 থেকে 1 বাদ দিলে আর একটা থাকে অর্থাৎ এখানে প্লাস মাইনাসে বাদ দিলে আর একটা কিন্তু এ স্কোয়ার বি স্কোয়ার থাকে তাই একটা যেটা থাকে আমরা এটা বসাই দিলাম এ স্কোয়ার বি স্কোয়ার এটা হবে প্লাসের যেহেতু প্লাসেরটা থাকে প্লাস মাইনাসে বাদ দিলে থাকে তাই আমরা এটা প্লাসের বসাবো তারপর হচ্ছে প্লাস মাইনাস এটা এ বি কিউ বাদ এটা 0 হয় 0 বসানো দরকার নাই তারপর প্লাস বসায় এখানে যে বি আছে বি টু দি পাওয়ার 4 এটা বসাইলাম তারপর প্লাস মাইনাসে বাদ আর কোনো বসানো দরকার নেই এখন আমরা আনসারটা লিখতে পারি যে এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 এভাবে সমাধান করলে দেখবে যে আর অঙ্কের মধ্যে কোনো সমাধান হবে না তোমাদের একটা সতর্কতা অবলম্বন করতে হবে যে আমরা যে লেটারের নিচে লেটারগুলো অর্থাৎ পাওয়ারগুলো লেটারগুলো এগুলো যেন সেম হয় আর কি অর্থাৎ যেটার নিচে বসাবে এটা যেন মিলে অর্থাৎ সেম হয় একই রকমের নিচে একরকমটা বসাতে হবে আর যদি না মিলে তাহলে এটাকে আলাদাভাবে বসাতে হবে আলাদাভাবে বসালে দেখবা যে সমাধানটা করতে আর কোনো সমস্যা হবে না তারপরে আমরা পরবর্তী অঙ্কতে চলে যাচ্ছি পরবর্তী অঙ্কটা সমাধান দেখবে যে আরো সহজ হয়ে গেছে বিষয়টা প্রথম রাশির মধ্যে দেওয়া আছে যে a প্লাস বি প্লাস সি মানে তিনটা পদ দ্বিতীয় রাশির মধ্যে তিনটা পদ তাহলে প্রথম রাশিটা আমরা উপরে বসাই দিই আর দ্বিতীয় রাশিটা আমরা নিচে বসাই দিই দ্বিতীয় রাশিটা নিচে বসাইলাম এখন দ্বিতীয় রাশির যে প্রথম পদটা আছে প্রথম পদ দ্বারা দ্বিতীয় রাশি প্রথম রাশিটাকে সম্পূর্ণটাকে গুণ করব এ আর এ গুণ করলে হচ্ছে স্কয়ার তারপর প্লাসে প্লাস এ আর বি গুণ করলে এ বি মানে পাশাপাশি তারপর হচ্ছে প্লাসে প্লাস এ আর সি গুণ করলে হচ্ছে এ সি বসাই দিলাম এখন বি দ্বারা এই তিনটা পদকে গুণ করব বি দ্বারা গুণ করলে এ আর বি হবে প্লাসে প্লাস আমরা দেখতেছি যে এ বি আছে এখানে তাই বসাইলাম বসানোর আগে কিন্তু তোমাকে দেখে নিতে হবে যে কোনটার নিচে তুমি বসাবা না হলে কিন্তু তোমার বারবার কাটাকাটি করে অঙ্কটা বিশ্রী হয়ে যাবে এবং অঙ্কটা ফলাফলও মিলবে না দেখা যাবে যে পরিশেষে তুমি ফলাফলও মিলাতে পারছো না তাই বসানোর আগে একটু দেশ করে নিবা যে কোন জায়গার মধ্যে তুমি এটা বসাবা যেমন আমি এ আর বি আগেই অনুভব করে নিচ্ছি যে বি নিচে এ বি বসবে প্লাসে প্লাস এখন বি আর বি স্কোয়ার যা বি স্কোয়ার এখানে নাই তাহলে এই জন্য আমরা আলাদাভাবে এটা বসাতে হবে তারপর প্লাসের প্লাস বিসি দেখা যাচ্ছে যে এখানে নাই বিসি এখানে নাই বি আর সি গুণ করলে হচ্ছে বিসি এখানে নাই তাই প্লাস বিসিটা আমরা ওই পাশে আলাদা করে বসাই দিলাম তারপর প্লাস সি দিয়ে এখন এই যে প্রথম রাশি যে তিনটা পদ আছে সবটাকে গুণ করব বা এ আর সি গুণ করলে হচ্ছে এসি এটা হচ্ছে প্লাস এসি দিয়ে দিলাম তারপর হচ্ছে বি আর সি গুণ করলে হচ্ছে বিসি প্লাস বিসি তারপর হচ্ছে প্লাসে প্লাস সি স্কয়ার প্লাস দুইটা যদি গুণ করি তাহলে হচ্ছে সি স্কয়ার সি আর সি হচ্ছে সি স্কয়ার এখন সবটাকে আমরা এখানে যোগ করে ফেলবো অর্থাৎ সবগুলা যেভাবে আছে এভাবে যোগ করে দিলেই ফলাফল বেরিয়ে যাবে যেমন সি স্কয়ার নাই বিধে কিন্তু আমরা সি স্কয়ারকে আলাদাভাবে বসাইছি মনে রাখতে হবে যে একটা নিচে একটা যদি না বনে তাহলে আলাদা করে করে বসালেই অঙ্ক ফলাফলটা খুব সহজে বেরিয়ে যাবে যেমন প্রথমে আছে এ স্কয়ার বসালাম এ বি দুইটাই প্লাসের আছে দুইটা প্লাসের হলে প্লাস দেব একটা দুইটা মানে 2 এ বি তারপর হচ্ছে এসি এসি একটা দুইটা তাহলে প্লাস 2 এসি তারপর প্লাস বি স্কয়ার প্লাসে প্লাস প্লাস তারপর 2 এখানে আছে একটা আর এখানে আছে একটা দুইটা 2 বিসি প্লাস হচ্ছে সি স্কয়ার এখন আনসার দিয়ে দিব এটাই আনসার এ স্কয়ার প্লাস 2ab প্লাস 2ac প্লাস বি স্কয়ার প্লাস 2bc প্লাস সি স্কয়ার
সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখো, দেখবে যে অঙ্কগুলো আরো খুব সহজে সমাধান করতে পারবা। তোমরা দেখবে যে তোমাদের কাছে এই অধ্যায়ের অঙ্কগুলা কঠিন মনেই হবে না। তোমরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখো, তাহলে এটা তো কোনো সমস্যা নাই। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আর তারপরে যদি বুঝতে সমস্যা হয় না, আবার ভিডিওটাকে স্কিপ করে একটু দেখে নাও, তাহলে দেখবা যে ভিডিওটা তোমাদের সমস্যা আর সমাধান করতে সমস্যা হবে না। তাহলে এই যে প্রথম রাশিটার মধ্যে দেখা যাচ্ছে যে 3টা পদ আছে, আর দ্বিতীয় রাশির মধ্যে দেওয়া আছে 3টা পদ। তাহলে প্রথম রাশির যে 3টা পদ আছে, আমরা এটা লিখে নিব যে প্রথম রাশি 3টা পদ উপরে লিখে নিব স্কয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার। এরপর হচ্ছে দ্বিতীয় রাশিটা এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার। এখন গুণ করব, আমরা গুণটা এইভাবে করব, এক্স স্কয়ার দিয়ে এক্স স্কয়ারকে গুণ করলে এক্স টু দি পাওয়ার 4, এরপর প্লাসে প্লাস, এরপর এক্স এখানে আছে 2টা পাওয়ার আর এখানে আছে 1 পাওয়ার, তাই তো 2 আর 1 হচ্ছে 3 প্লাস এক্স কিউ, তারপর ওয়াই প্লাসের প্লাস এক্স স্কয়ার আর ওয়াই স্কয়ার গুণ করলে হচ্ছে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার। এখন মাইনাস এক্স ওয়াই ধারা এই সবটাকে গুণ করব, প্লাস মাইনাসে হচ্ছে মাইনাস। আমরা দেখতেছি যে কিউ এক্স আর এক্স কিউ আর ওয়াই এটা মিলবো, এটার নিচে বসাবো, প্লাস মাইনাসে মাইনাস এক্স আর এক্স স্কয়ার হচ্ছে এক্স কিউ, তারপর ওয়াই বসাইলাম, প্লাস মাইনাসে মাইনাস এক্স হচ্ছে এক্স স্কয়ার, ওয়াই স্কয়ার, তারপর হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস, এটা দেখতেছি যে এক্স ওয়াই কিউ এটা মিলে না, এই জন্য আলাদাভাবে বসালাম, এক্স এর এক্স, ওয়াই আর স্কয়ার আর ওয়াই হচ্ছে ওয়াই কিউ, ওয়াই আর ওয়াই স্কয়ারে যখন গুণ করব আমরা ওয়াই কিউ হবে, পাওয়ারগুলো প্লাসের হয়ে গেছে। এই হচ্ছে দ্বিতীয় পদ দ্বারা গুণ শেষ। এখন তৃতীয় পদ দ্বারা প্রথম রাশিকে গুণ। তৃতীয় পদটা হচ্ছে এক্স স্কয়ার আর ওয়াই স্কয়ার, আর এক্স স্কয়ার গুণ করলে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার এটা মানে মিলে, এই জন্য আমরা এটাকে নিচে বসাবো, এটা যেটা মিলে আর কি, মানে এখানে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার আছে আর এখানে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার বসবে, তাই আমরা এটা বসাইলাম এটার নিচে। তারপর হচ্ছে প্লাস এক্স ওয়াই কিউ এটা মানে মিলবে এটার সাথে, প্লাসে প্লাস, তারপর হচ্ছে এক্স এর এক্স, ওয়াই স্কয়ার, এখানে হচ্ছে ওয়াই স্কয়ার আর এখানে হচ্ছে ওয়াই, তো ওয়াই স্কয়ার আর ওয়াই হচ্ছে ওয়াই কিউ বসাইলাম। বসানোর পরে এখানে যে প্লাস আছে, প্লাস দিয়ে এটাও প্লাস, তাহলে ওয়াই স্কয়ার আর ওয়াই স্কয়ার গুণ করলে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 4, এটাও বসাই দিলাম। এটা লাস্টে বসাইছি কারণ হচ্ছে এটার নিচে কোনোটা মিলে না, এই জন্য লাস্টে বসাইলাম। এখন আমরা যোগ করে ফেলবো এক্স টু দি পাওয়ার 4, এটা প্লাস মাইনাসে কাটাকাটি শেষ, মানে শূন্য হয়, এখানে শূন্য না বসালে ভালো। তারপর হচ্ছে প্লাস মাইনাসে বাদ দিলে আরেকটা প্লাসের থাকে, আমরা দেখতেছি যদি এখানে প্লাসের আছে 2টা আর একটা আছে মাইনাসের, 2টা থেকে একটা বাদ দিয়ে দিলে আরেকটা থাকে, আমরা প্লাস বসাইয়া এক্স স্কয়ার ওয়াই স্কয়ার বসাবো। তারপর হচ্ছে এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, এটা কাটাকাটি করে 0 হয়, ওখানে না বসানোই ভালো। তারপর প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 যেটা আছে এটা বসায় দিলাম। এই হচ্ছে আনসার, x to the power 4 প্লাস x স্কয়ার y স্কয়ার প্লাস y to the power 4। আশা করি তোমরাও বুঝতেছো, মনোযোগ সহকারে দেখো, দেখবে যে বুঝতে আর কোনো সমস্যা থাকবে না। এরপর হচ্ছে আমরা করব 24, অর্থাৎ 24 নম্বরের সমাধানটা। 24 নম্বর হচ্ছে প্রথম রাশির মধ্যে দেওয়া আছে 2টা পদ, প্রথম রাশির মধ্যে দেওয়া আছে 3টা পদ আর দ্বিতীয় রাশির মধ্যে দেওয়া আছে 3টা পদ। তাহলে প্রথম রাশির পদগুলো আমরা উপরে বসাই দিই প্রথমে, আর দ্বিতীয় রাশির যে পদটা আছে দ্বিতীয় রাশির পদটা আমরা এখানে বসাই দিই নিচে, 1 প্লাস ওয়াই প্লাস এক্স স্কয়ার, এটা বসাই দিলাম। এখন 1 দ্বারা যদি আমরা গুণ করি, যেহেতু দ্বিতীয় রাশি প্রথম পদ 1 দ্বারা যদি তুমি গুণ করো সবগুলাকে, তাহলে কিন্তু এটি সেমই হবে, এটার কোনো চেঞ্জ হবে না, যে এরকম আছে এরকমই হবে। 1 দ্বারা গুণ করা শেষ। এখন হচ্ছে আমি ওয়াই দ্বারা, অর্থাৎ দ্বিতীয় পদ দ্বারা সবগুলাকে গুণ করব। দ্বিতীয় পদ ওয়াই আছে এখানে, আর এখানে হচ্ছে ওয়াই স্কয়ার, ওয়াই আর ওয়াই স্কয়ারে গুণ করলে হচ্ছে ওয়াই কিউ, যা ওয়াই কিউ এখানে নাই, না থাকার কারণে এটা কিন্তু আমি লাস্টে ওয়াই কিউটা করতে হবে, ওয়াই কিউটা বসাতে হবে।
প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস ওয়াই, ওয়াই হচ্ছে ওয়াই স্কোয়ার, এটা আছে এখানে, এটা নিচে বসালাম। প্লাসে প্লাসে প্লাস, ওয়াই আর ওয়ানে গুণ করলে ওয়াই হবে প্লাস ওয়াই, ওয়াই আছে এখানে তাই আমি এটা নিচে বসালাম। শেষ, দ্বিতীয় পদ দ্বারা গুণ করা শেষ। এখন তৃতীয় পদ দ্বারা গুণ করব। তৃতীয় পদ হচ্ছে ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার দিয়ে সবগুলাকে আমি গুণ করব। যেমন এখানে হচ্ছে প্লাসের প্লাস আর মাইনাস হচ্ছে মাইনাস, আর এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার, আর এটা আমরা বসাই দিলাম। তারপর হচ্ছে এখানে তৃতীয় পদ, অর্থাৎ তৃতীয় পদ দ্বারা ওয়াই, এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার আছে, তারপর হচ্ছে ওয়াই স্কোয়ার, এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার গুণ করলে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 4, ওয়াই টু দি পাওয়ার হচ্ছে 4 বসাই দিলাম। এটাকে আলাদাভাবে বসাতে হবে কারণ ওয়াই টু দি পাওয়ার 4 কোনো জায়গার মধ্যে নাই। প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস দিলাম। দেওয়ার পরে এখানে আছে ওয়াই স্কোয়ার আর ওয়াই গুণ করলে হচ্ছে ওয়াই কিউ বসাইলাম। প্লাসে প্লাস প্লাস, এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার আর ওয়ানে গুণ করলে হচ্ছে ওয়াই স্কোয়ার বসাই দিলাম। এখন এইটাকে আমরা যুগে, যেহেতু দুইটা এখানে দেখা যাচ্ছে যে এখন সবশেষ গুণ করার শেষে আমরা যোগ করতে হয়, এখন যোগ করে নেব। এখানে দেখা যাচ্ছে যে দুইটা আছে প্লাসের আর একটা আছে মাইনাসের, দুইটা থেকে একটা গেলে আর একটা থাকে প্লাসের, অর্থাৎ দুইটা আছে প্লাসের আর একটা আছে মাইনাসের, দুইটা থেকে একটা বাদ দিয়ে দিলে একটা থেকে প্লাসের, তারপর প্লাস মাইনাসে 0, তারপর হচ্ছে এখানে আছে প্লাসের 1, আমরা প্লাসের 1টা আগে একটু বসাই দেব, এটা আলাদাভাবে সংখ্যা আছে তাই এটাকে আলাদাভাবে বসাই দিলাম। এখানে আছে প্লাস ওয়াই কিউ আর এখানে আছে মাইনাস ওয়াই কিউ, এটা বাদ। তারপর প্লাস এখানে আছে প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, প্লাস মাইনাসে কাটাকাটি বাদ 0 হয়। এখানে ওয়াই টু দি পাওয়ার 4 আছে, আমরা ওয়াই টু দি পাওয়ার 4টা এখানে বসাই দিলাম। এটি হচ্ছে আনসার, ওয়াই স্কোয়ার প্লাস 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। আশা করি তোমরাও বুঝতেছো অঙ্কগুলা খুব সহজভাবে। এরপরে হচ্ছে পরবর্তী হচ্ছে 25 নাম্বার। 25 নাম্বারে এটা একটু ভিন্নভাবে করতে হবে। এটা হচ্ছে দেওয়া আছে যে এর মান এটা আর বির মান হচ্ছে এটা, হলে প্রমাণ করো যে এ বি সমান এক্স কিউ মাইনাস ওয়াই কিউ, অর্থাৎ প্রমাণ করতাম। আমরা লেফট হ্যান্ড সাইড এখানে প্রথমে লিখবো, দেওয়া আছে যেটা দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি, এটা লিখে নিবা। দেওয়া আছে আমরা লিখব, প্রথমে দেওয়া আছে এ বি, এ ইকুয়ালস এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা। আর বির মান হচ্ছে দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই। এখন প্রথমে প্রমাণ করে যে বলছে লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষ, আমরা এ বি সমান এটা বের করব। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করব। লেফট হ্যান্ড সাইড অর্থাৎ ইকুয়াল এ বি, এ বি মানে হচ্ছে আমরা এর যে মানটা আছে এটা উপরে লিখবো, যেমন এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এটা আমরা উপরে লিখবো আর কি, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই, তারপর হচ্ছে প্লাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে এর মান। তারপর বির মান হচ্ছে এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াইটা আমরা লিখবো, বির মানটা এক্স মাইনাস ওয়াই লিখলাম। লেখার পরে এখন আমরা এক্স দিয়ে অর্থাৎ দ্বিতীয় রাশি প্রথম পদ দিয়ে সবগুলোকে গুণ করব। এক্স স্কোয়ার আর এক্স এ গুণ করলে হচ্ছে এক্স কিউ, তারপর প্লাস এখানেও প্লাস প্লাস আছে প্লাস দেব, তারপরে এক্স আর এক্স এ গুণ করলে এক্স স্কোয়ার, ওয়াই এর ওয়াই, তারপর হচ্ছে প্লাসের প্লাস প্লাস, এটা আমরা বসাবো প্লাসের প্লাস, প্লাসের প্লাস, তারপর এক্স এর এক্স, ওয়াই স্কোয়ারের ওয়াই স্কোয়ার বসাই দিলাম। এই হচ্ছে প্রথম রাশির দ্বারা আমরা গুণ করলাম। এখন হচ্ছে দ্বিতীয় প্রথম পদ দ্বারা প্রথম রাশিকে গুণ করলাম, এখন হচ্ছে দ্বিতীয় পদ দ্বারা আবার প্রথম যে রাশিটা আছে এটাকে গুণ করব। এক্স স্কোয়ারের সাথে যদি ওয়াই গুণ করি তাহলে আগে দেখতে হবে মাইনাস আর প্লাসে মাইনাসটা বসাই নিব, তারপর হচ্ছে এক্স স্কোয়ারের এক্স স্কোয়ার, ওয়াই এর ওয়াই, প্লাসে মাইনাসে মাইনাস, তারপর এক্স এর এক্স, ওয়াই আর ওয়াই হচ্ছে ওয়াই স্কোয়ার, তারপর প্লাসে মাইনাসে মাইনাস, ওয়াই আর ওয়াই স্কোয়ারে গুণ করলে হচ্ছে ওয়াই কিউ বসালাম। বসানোর পরে আমরা যে এক্স কিউটা আছে এটা বসালাম, প্লাস মাইনাসে 0 হয়, এটাও 0 হয়, বসানোর দরকার নেই ওয়াই কিউ। আমরা দেখলাম যে যখন আমরা এ আর বি গুণ করলাম, মানে এটা গুণ বোঝাচ্ছে এ আর বি এর মান কত, মানে গুণ করাকে বোঝাচ্ছে। আমরা এ আর বসালাম উপরে আর বি বসালাম নিচে, গুণ করার পরে এক্স কিউ মাইনাস
ওয়াই কিউ কিন্তু আমরা বলা হয়েছিল যে ডান পক্ষ এই ফলাফলটা বের করতে হবে, আমরা কিন্তু এই ফলাফলটা বের করছি। তাহলে রাইট হ্যান্ড সাইড আমরা খুব সহজেই লিখতে পারি, রাইট হ্যান্ড সাইড এক্স কিউ ওয়াই কিউ। তাহলে আমরা এটা ফলাফল পেয়ে গেলাম। তো লেফট হ্যান্ড সাইড এবি দিয়ে শুরু করেছিলাম আর রাইট হ্যান্ড সাইড পেয়ে গেছি। পাশাপাশি থাকলে মনে করতে হবে যে এটা গুণ করার কথা বলছে, তাহলে আমরা প্রমাণিত লিখতে পারি। যেহেতু প্রমাণ করার কথা বলা হয়েছে তাহলে প্রমাণিতটা লিখে দিবা, শেষ। এরপর হচ্ছে আমরা 26 নম্বরের সমাধান করব। 26 নম্বরে এখানে প্রমাণ করার কথা বলে নাই, শুধু বলা হয়েছে যে এ বি সমান কত। তাহলে আমরা এর যে মানটা, এ বি মানে হচ্ছে গুণ, এ বি মানে হচ্ছে এ আর বি পাশাপাশি বসা মানে হচ্ছে এ গুণ বি, এ গুণ বি মানে এ বি পাশাপাশি বসা মানে হচ্ছে এ আর বি তোমাকে গুণ করতে হবে। তাহলে এ আর বি গুণ করতে গেলে এর মানটা হচ্ছে এটা আর বির মানটা হচ্ছে এটা। তো আমরা এর মানটা প্রথমে বসাই নিই, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর বি এর যে মানটা আসছে, বি এর মানটা হচ্ছে এ প্লাস বি। অর্থাৎ প্রথম এর মধ্যে দেওয়া আছে 3টা পদ, দ্বিতীয় যে বি এর মানের মধ্যে দেওয়া আছে 2টা পদ। তাহলে এই যে দ্বিতীয় রাশির যে 2টা পদ আছে এটার মধ্যে এ দ্বারা এখন ওই যে প্রথম রাশিটাকে আমরা গুণ করব, যেমন এ আর এ স্কোয়ারে গুণ করলে হচ্ছে এ কিউ, তারপর হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, এ আর এ গুণ করলে হচ্ছে এ স্কোয়ার, বি এর বি, পরে প্লাসের প্লাস, এ আর বি এ গুণ করলে হচ্ছে এ বি, এ বি আমরা বসাই দিলাম, অর্থাৎ এ বি স্কোয়ার, এখানে যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার দিতে হবে। এইভাবে আবার সেম প্রসেস ব্যবহার করে বি দ্বারা এখন সবগুলাকে আবার গুণ করবো, প্লাসের প্লাস। আগে বসানোর আগে একটু অনুভব করে নিবা যে আসলে কোনটা নিচে বসাতে হবে, স্কোয়ার আর বি, স্কোয়ার বি এটা নিচে বসবে, আর প্লাসের প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস এটা নিচে বসবে কিনা একটু দেখিনি, বি আর বি এ বি স্কোয়ার, হ্যাঁ বসবে, প্লাসে মাইনাসে মাইনাস, এ আর এ, বি এ বি হচ্ছে বি স্কোয়ার, প্লাসের প্লাস, বি স্কোয়ার আর বি এ গুণ করলে হচ্ছে বি কিউ, বসাই দিলাম। এখন এটা যোগ করে নেব, অর্থাৎ এ কিউ প্লাসে মাইনাসে 0, প্লাস মাইনাসে 0, প্লাস হচ্ছে বি কিউ। তাহলে আমাদেরকে বলা হয়েছিল যে এ বি সমান কত, মানে এ বি পাশাপাশি বসাইছে মানে এ আর বি হচ্ছে গুণ করতে হবে। আমরা এ বি গুণ করলাম, গুণ করার পরে এ কিউ প্লাস বি কিউ পাইছি। তাহলে আমরা লিখবো এ বি ইকুয়াল এ কিউ প্লাস বি কিউ, এটি হচ্ছে কি আমাদের আনসার। তারপর হচ্ছে 27 নম্বর অঙ্কটা দেখো। 27 নম্বরের মধ্যে দেখাও যে এ প্লাস বি এ মাইনাস বি, তারপর হচ্ছে এ স্কোয়ার প্লাস মানে এ স্কোয়ার প্লাস 1 ইকুয়াল হচ্ছে এ টু দি পাওয়ার 4 প্লাস 1। তাহলে তোমাকে প্রথমে লিখতে হবে লেফট হ্যান্ড সাইড, যেহেতু দেখাও যে বাম পক্ষ ডান পক্ষ লিখতে হবে, আমরা বাম পক্ষটাকে প্রথমে তুলে নিই, এ মাইনাস বি, তার বি বলতে আমরা এটা হচ্ছে এ মাইনাস 1, তারপর হচ্ছে এ স্কোয়ার প্লাস 1, যে প্রশ্নটা আছে এটা আমরা বসাই দিলাম। বসানোর পরে আমরা সূত্রের সাহায্যে মানে সূত্রের একটু সাহায্য নিতে পারি। এখানে এটাকে এ ধরবো, আমরা জানি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এইরকম একটা সূত্র আছে, তোমরা এই সূত্রটা জানো সবাই। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমরা যদি এটাকে এ ধরি আর এটাকে বি ধরি তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, আমরা কিন্তু খুব সহজেই দেখতে পাচ্ছি। তাহলে এটা সূত্রটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমরা কি করব এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 1টাই বসাই দেবো, 1টা বসাইলে এটা এমনিতেই বি বোঝা যাবে। আর এখানে যেটা আছে এ স্কোয়ার প্লাস 1 এটাও বসাই দেব। তাহলে আমরা দেখতেছি আবার যদি আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ধরি তাহলে আবার কিন্তু সেম, আমরা ধরো এ মাইনাস বি তারপর এ প্লাস বি সেম, কিন্তু আবার আমরা একটা সূত্র পাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ফলে আমরা দেখতেছি যে এখানে এ স্কোয়ার মানে এটাকে এ ধরলাম আর এটাকে বি ধরলাম, এ প্লাস এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বি স্কোয়ার দিলে যে কথা, না দিলেও সমস্যা নাই, 1 এর উপরে
1 এর উপরে না দিলে কোনো সমস্যা নেই। তখন আমরা দেখতে পাচ্ছি যে 2 দুগুণে 4, অর্থাৎ পাওয়ার হচ্ছে 4, 2 আর 2 যখন ইনটু করব তখন 4 আর মাইনাস হচ্ছে 1। তাহলে আমরা যে মানের কথা বের করার কথা বলা হয়েছিল যে এটার ফলাফল হচ্ছে a to the power 4 minus 1, আমরা কিন্তু a to the power 4 minus 1 পেয়েছি। তাহলে রাইট হ্যান্ড সাইড লিখব যে a to the power 4 minus 1। এই হচ্ছে দেখানো হলো, মানে শর্ট আমরা লিখতে পারি দেখানো হলো, দেখানো হলো, এটা লিখে দিতে পারি। আচ্ছা, এরপরে হচ্ছে দেখা হচ্ছে আরেকটা বলা হয়েছে যে দেখা হচ্ছে এটার মতনই, দেখা হচ্ছে x প্লাস ওয়াই, তারপর হচ্ছে x মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান x টু দি পাওয়ার 4 মাইনাস x টু দি পাওয়ার 4। সেম ভাবে এটাও তোমরা লেফট হ্যান্ড সাইড লিখবা x প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, তারপর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। লেখার পরে এটাকে তোমরা এ ধরবা আর এটাকে বি ধরবা। ওই যে আগের যে সূত্রটা ছিল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটাকে ফলো করবা। যেমন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তারপর হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইভাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তারপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার সমাধান করলাম। এটা হচ্ছে সূত্রটা থেকে আমরা এইটা বসাই দিলাম, আর এটা যেরকম আছে এরকমই বসাই দিলাম। এখন আবার আমরা এটাকে এ ধরবো আর এটাকে বি ধরবো, অর্থাৎ আমরা জানি যে এ প্লাস এ মাইনাস, সরি দেখা যাচ্ছে মাইনাস আছে এখানে প্রথমে, যদি দৌড়ি আমরা আর কি, তাহলে দেখা যাচ্ছে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আবার বেরিয়ে আসছে। তাহলে আমরা এটাকে সেম ভাবে এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস, এটাকে আমরা এ ধরবো আর এটাকে বি ধরবো, ধরার পরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার আমরা বসাই দিলাম, এটা ওয়াই দেবো আর কি, ওয়াই হচ্ছে বি, তাহলে ওয়াই স্কোয়ার যে আছে আমরা বলবো ঠিকই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কিন্তু লেখার সময় আমরা মনে রাখতে হবে যে এইটাকে আমরা সবটাকে ধরেছিলাম এ আর এই সবটাকে ধরেছিলাম বি, অর্থাৎ এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। ফলাফল দাঁড়াইল কি এ স্কোয়ার, মানে সবটাকে এ ধরা হয়েছিল, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটি হচ্ছে আনসার হবে। তারপর হচ্ছে 2 আর 2 যখন গুণ করবো তাহলে হচ্ছে 2 দুগুণে 4 মাইনাস ওয়াই এর ওয়াই, 2 দুগুণে হচ্ছে 4। এখন আমরা দেখব যে ডান পক্ষের সাথে মিলছে, দেখা যাচ্ছে যে মিলে গেছে। তাহলে আমরা রাইট হ্যান্ড সাইড x টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4, এটা দেখানোর কথা বলছে, দেখা হচ্ছে আমরা লিখবো যে দেখানো হলো, দেখানো হলো। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পারছো এই অঙ্কগুলা কতটা সহজ। আর তোমরা মনোযোগ সহকারে ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যদি ভিডিওটা দেখে একটু উপকৃত হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটার একটা সাবস্ক্রাইব এবং একটা লাইক করবে। আর সাবস্ক্রাইব এবং লাইক করলে কি হয়, পরবর্তী ভিডিওটি বানাতে বা তৈরি করতে আগ্রহটা